ইসলাম মাহমুদ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শেখ শওকত ইকবাল চৌধুরী। মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার মনে বেমালা দেখো জগতে বরেণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমি প্রেমিক হতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত আলোচনা ও ইসলামী গানের বিশেষ অনুষ্ঠান স্মরণে বঙ্গবন্ধু। আজকে এই বিশেষ অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা ওবায়দুল হক নইমি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার শাইখুল হাদিস। ইনি আমার ডানে আছেন। তারপরে আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এরপরে আছেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের উপপরিচালক ফাহমিদা বেগম। আপনারা সবাইকে স্টুডিওতে স্বাগতম। আজকে আমরা এই স্বল্প পরিসরে আলোচনা করব বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে। আপনারা জানেন উনি 1975 সালের 15ই আগস্ট সপরিবারে শাহাদাত বরণ করেছিলেন। এই উপলক্ষে আমরা তার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে ইসলামী গান পরিবেশন করব, তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আজকে প্রথমে আলোচনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মফিজুর রহমান সাহেবকে। জনাব মফিজুর রহমান সাহেব, আপনি বঙ্গবন্ধুর রাজনৈতিক, সামাজিক এবং উনি যে 15 আগস্ট শাহাদাত বরণ করলেন এই বিষয়ে একটু আলোকপাত করুন। নানা কারণে এই আগস্ট মাসটা আমাদের জন্য শোকাবহ মাস। আপনারা জানেন এই আগস্ট মাসে 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। বাংলা জাতির ইতিহাসের কালজয়ী, ইতিহাসের জনক, স্বাধীনতার মহান স্থপতি, বাঙালির শুদ্ধ নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি সারা জীবন জুড়ে, যার জীবন যৌবন জেল অভ্যন্তর কাটিয়েছেন বাঙালি জাতির মুক্তির জন্য, বাঙালি জাতির সত্তার জন্য তিনি বারবার লড়াই করেছেন, জেলে গিয়েছেন। নিজের জীবনকে তুচ্ছ করে উনি পাকিস্তানের কারাগারে একদিকে ফাঁসির মঞ্চ, একদিকে কবর। তাকে বলা হয়েছিল, শেখ মুজিব তুমি বলো তুমি স্বাধীনতা ঘোষণা করোনি। বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন, আমার মৃত্যু যদি এই পাকিস্তানের কারাগারে হয়, আমার লাশটা বাংলাদেশে পাঠিয়ে দেবেন, আমি শেখ মুজিব স্বাধীনতার প্রশ্নে করব না। আপনারা জানেন বঙ্গবন্ধুর যে 7 মার্চের তার যে বক্তৃতা, অনেকে বলেন বঙ্গবন্ধু সম্পর্কে যে তিনি যখন ধর্ম নিরপেক্ষতার কথা বললেন, যে বললেন যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা। আসলে ধর্ম নিরপেক্ষতা ধর্মহীনতা নয়, যার যার ধর্ম তার এবং রাষ্ট্রসভার ধর্ম, যার যার রাষ্ট্রসভার। বঙ্গবন্ধুর সাধারণ রাষ্ট্রের যে ভাষণ, বিশ্বে যত স্বাধীনতার বক্তৃতা আছে সমকালীন বিশ্বে 2000 বছরের মধ্যে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ হচ্ছে এটা কালজয়ী ভাষণ। সেখানে লক্ষ্য করবেন বঙ্গবন্ধু ভাষণ এক জায়গায় তিনি বলেছেন, রক্ত যখন দিয়েছে রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্তি করে ছাড়বো ইনশাল্লাহ। এবং তিনি যখন আপনার বাংলাদেশে আসলেন পাকিস্তানে কারাগার থেকে, সেই মুক্তি করে ছাড়বো ইনশাল্লাহ। এবং তিনি যখন আপনার বাংলাদেশে আসলেন পাকিস্তানে কারাগার থেকে, সেই লন্ডন হয়ে আপনার কলকাতা হয়ে যখন বাংলাদেশে কলকাতার যে বক্তৃতা তিনি দিলেন, সেখানে তিনি বলেছেন, আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান, মুসলমান একবারেই মরে। এই পর্যায়ে আমি আলোচনা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রামের উপপরিচালক ফাহমিদা বেগমের কাছে প্রশ্ন করব। আমরা জানি যে বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, আরো অনেক কিছু করেছেন। তো বিস্তারিত আপনার কাছে জানতে চাইবো, উনি ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছেন, আর কি কি করেছেন এবং বর্তমান আপনাদের কার্যক্রম কি কি চলছে? আমাদের এই ইসলামিক ফাউন্ডেশন ইসলামের খেদমতের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
1975 সালে 22 মার্চ এক অধ্যাদেশ বলে এই ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। জাতির জনক শুধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন তাই না, উনি নিজ উদ্যোগে কিছু ব্যবস্থাপনা কিছু কাজ করেছেন, যেমন টেলিভিশনে এবং রেডিওতে যে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু, সেই অনুষ্ঠানটা কিন্তু ওনার সময়ে চালু হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আমাদের পূর্ববর্তী বক্তা যিনি বলেছেন যে আমাদের যে রেসকোর্স ময়দানে যে রেসকোর্স ময়দানটা ছিল সেটা কিন্তু ঘোড়াদৌড় হতো, তো সেই জায়গায় কিন্তু উনি সেটা আমাদের সোহরাওয়ার্দী উদ্যান করেছেন এবং সবকিছু উনি বন্ধ করেছেন। ওখানে ঘোড়াদৌড়ের সাথে জুয়া মদ এগুলো তো ছিলই, জড়িত ছিল। সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের যে আলিয়া কওমি এবং তাবলিগ জামাত, তারপর পীর ওলামা মাশায়েখের যে প্যাটার্নটা, সেই প্যাটার্ন সবাইকে একটা সুন্দর প্ল্যাটফর্মে দাঁড় করাতে পেরেছেন। তো আমরা আসলে মূলত সবাই জানি যে ইসলামিক ফাউন্ডেশন যে বঙ্গবন্ধুর সৃষ্টি যে ইসলামিক ফাউন্ডেশন, তারপরে উনি খুব বেশি দিন বাঁচেনি। ঘাতকরা 15 আগস্ট ওনাকে নির্মমভাবে হত্যা করেছেন। তো আমি বলবো যে উনি শহীদের মর্যাদা পেয়েছেন এবং আমাদের জন্য যা করেছেন এই 5 মাসের মধ্যে উনি হয়তো ইসলামের জন্য তেমন কিছু করতে পারেনি, কিন্তু তার কন্যা হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় আমাদের সেই কার্যক্রমগুলো ইসলামিক ফাউন্ডেশন অনেক গভীরভাবে চালিয়ে যাচ্ছে। যেমন প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে যে 570টা মসজিদ করার কথা ছিল, তো সেখানে আমরা 570 জেলা এবং উপজেলা পর্যায়ে 570 মসজিদ আমরা তৈরি করার ব্যবস্থা নিয়েছি। প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমাদের এই মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তা ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে। তো এবং ইমাম সাহেবদের জন্য এইভাবে এত নিরলস পরিশ্রম, আমার মনে হয় জাতির পিতা হয়ে উনি ইমাম সাহেবদের জন্য যে অবদান, যে গুরুত্ব রেখে গেছেন, তার ধারাবাহিকতায় আমাদের প্রধানমন্ত্রীও ইমাম মজিদ কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছে। দুস্থ অসহায় ইমামদের জন্য উনি ইমামদের ঋণের ব্যবস্থা করেছেন এবং অনুদানের ব্যবস্থা করেছেন। তো আমরা পর্যায়ক্রমে আমাদের কার্যক্রমগুলো আরো বাড়ছে। যেমন আমরা জাকাত সংগ্রহ করছি, জাকাত সংগ্রহ এমনভাবে করছি, জাকাতের মূল বিষয়টা ছিল যে আমরা গরিব এবং ধনীর ব্যবধান কমাবো। সেই জায়গায় কিন্তু আমরা অনেক বেশি কৃতকার্য। আমরা এখানে চট্টগ্রামে আমরা প্রায় 17 লক্ষ জাকাত সংগ্রহ করেছি এবং দুস্থদের মধ্যে সেটা বিলি বন্টন করেছি। আমরা সফল হয়েছি। আমরা জাতির পিতার স্বপ্নের সেই সোনার বাংলা গড়ে তোলার জন্য আমরা সচেষ্ট হয়েছি। উনি আমাদেরকে যে ভূখণ্ড দিয়ে গেছেন সেটা রক্ষা করার সকল দায়িত্ব আমাদের সকলের। আমরা যারা সরকারি আমলা আছি, যারা সরকারি কর্মচারী আছি, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, যারা আলেম ওলামা আছেন, তাদের সকলের উচিত হবে নিজ নিজ জায়গা থেকে আমাদের এই স্বাধীন দেশের স্বাধীনতার ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, আমরা আমাদের বুকে লালন করতে পারি এবং প্রচার করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। অশেষ ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন আলোচনা করার জন্য বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, চট্টগ্রামের বিশিষ্ট দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শাইখুল হাদিস মাওলানা মুফতি ওবায়দুল হক নঈমী, তার কাছে আমি জানতে চাইব যে আমরা জানি যে শহীদ বঙ্গবন্ধু শহীদ হয়েছেন, তো এখন ইসলামের পরিভাষায় শহীদ কাকে বলে, শহীদের ক্যাটাগরিতে কারা কারা পড়ে, বঙ্গবন্ধু যে শহীদ হয়েছেন এই আলোকে আপনি শহীদের মর্যাদা কি কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শহীদের কি কি মর্যাদা দিয়েছেন সে সম্পর্কে একটু আলোচনা করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল করিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন হাকিমে দারুল হারবের কাফেররা যখন ইসলামী রাষ্ট্রের উপর আক্রমণ করার জন্য যখন আসে, তখন তাদের সাথে প্রতিবন্ধক সৃষ্টি করার জন্য যুদ্ধ করা, ওই যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যেমন সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন, তারা মক্কা শরীফ থেকে এসেছিলেন মদিনা শরীফের উপর আক্রমণ করার জন্য। তো তাদেরকে শহীদ হাকিকি শরীয়তের ভাষায়, অর্থাৎ তারা বাস্তবিক শহীদ, দুনিয়াতেও শহীদ, আখিরাতেও শহীদ। আর যারা
অত্যাচারিত হয়ে যাদেরকে মারা হয়েছে, নিরস্ত্র মানুষ, নিরস্ত্র মুসলমানকে, যেমন নাকি বন্ধু শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা দীর্ঘদিন ভুল করেছি, ওনাকে শহীদ বলে নেই। এটা আমাদের বড় ভুল। যে ব্যক্তি এই দেশকে স্বাধীন করেছে এবং 7ই মার্চ যিনি এই কথা বলেছেন, ইনশাআল্লাহ আমি এই দেশকে স্বাধীন করে ছাড়ব, ইনশাআল্লাহ, তাহলে বুঝা যাচ্ছে ইনশাআল্লাহ শব্দের দ্বারায় এ কথা বলে উনি একজন পাক্কা ইমানদার ছিলেন এবং এই দেশ আল্লাহ স্বাধীন করে দিয়েছেন, একমাত্র উসিলে ছিলেন শেখ মুজিবুর রহমান শহীদ মরহুম। সুতরাং এই জন্য আমাদের হানিফি মুজাহিদের কিতাব ফতোয়া শামিত আছে, শহীদ ফিল আখিরা ফাওয়াল মাকতুল যুলমান মিন গায়রি কাতালিন, অত্যাচারিত হয়ে নিরস্ত্র মুসলমানকে যারা খুন করে তারা শহীদ ফিল আখিরা, কিয়ামতের দিন তারা শহীদ হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হবেন। আলহামদুলিল্লাহ। অতএব ইনি শহীদ ফিল দুনিয়া ওয়াল আখিরা না হলেও কিন্তু শাহাদাতের মর্যাদা উনি লাভ করেছেন। হাকিকি শহীদ না হলেও তিনি হুকমি শহীদ, শহীদের স্থলে জি জি আখিরাতের মধ্যে তিনি শহীদ হিসাবে রেকর্ড হবেন, আল্লাহর দরবারে তিনি উপস্থিত হবেন একজন শহীদ হিসাবে। এবং তিনি, আমি শুনেছি প্রত্যেক বক্তৃতার মধ্যে তিনি বলতেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, 7 মার্চের বক্তৃতায় বলছেন আল্লাহর নাম ছাড়া। জি জি এবং তিনি বাংলাদেশে আসার পর তিনি সেখানে লন্ডনে বলেছিলেন, আমি ওই দেশে যাচ্ছি যে দেশটি পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত। আলহামদুলিল্লাহ। এখন আমরা একটা বিষয় জানি যে শহীদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে যেটা বলেছেন যে শহীদের এক ফোঁটা রক্ত যখন শরীর থেকে বের হয় তখনই আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এবং এরপরে কি হয় সেটুকু আপনি একটু বলেন। শহীদের যারা শাহাদত বরণ করেন, এখানে পরিষ্কার আছে শাহাদতকে 6টি মর্তবা দান করেছেন। প্রথম হলো এই ওনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল, এক। দ্বিতীয় হলো আযাব কবর বন্ধ হয়ে যায়, ওয়ায়ামানু মিনাল মুফজা আল আকবর, এবং ভয়ঙ্কর অবস্থা থেকে রেহাই পায়। এবং ওনার মাথায় নুরানি টুপি ওনাকে পরানো হবে কিয়ামতের দিন। আলহামদুলিল্লাহ। এবং দুনিয়ার মধ্যে যে ইয়াকুত পাথর আছে, খুব দামি পাথর, ইয়াকুত থেকে অনেক কোটি গুণ দামি পাথরের তৈরি ওই মুকুট তার মাথায় পরানো হবে। বঙ্গবন্ধুর জীবনের বেশিরভাগ সময় কেটেছেন জেলে, তো উনি এই জেলে এবং জেলে থাকার বাইরে উনি কিভাবে ধর্ম পালন করতেন এই সম্পর্কে একটু আমাদেরকে বলেন। ধর্ম সম্পর্কে বঙ্গবন্ধুর যথেষ্ট ধর্মজ্ঞান ছিলেন, তিনি নামাজ পড়তেন নিয়মিত, এবং ওনার যে আত্মজীবনী, এটা আপনি পড়লে ওনার আত্মজীবনী এবং কারাগারের রোজনামাসা, দুটো বই কিন্তু বেরিয়েছে এখন। জি জি। এই দুটো বই পড়লে বুঝতে পারবেন বঙ্গবন্ধুর জীবন কিভাবে তিনি জেলে কাটিয়েছেন, জেল থেকে বেরোলে তিনি তার জীবনটা কিভাবে কাটাচ্ছেন। তার সারাটা জীবন, রাজনৈতিক জীবন আলোক্য হচ্ছে একটি বাঙালি জাতির জন্য একটি শিক্ষণীয় জীবন, নতুন প্রজন্মের জন্য এটা অনুকরণীয়, অনুসরণীয় তার রাজনৈতিক জীবন। ধন্যবাদ জনাব মফিজ ভাই। আসলে আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠানে এতগুলো বিস্তারিত বিষয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না, বিধায় আমরা দুঃখিত। আমরা এরপরে আমাদের দ্বিতীয় পর্ব ইসলামী গানে চলে যাব। তবে এই অনুষ্ঠানের পরিশেষে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করছি যাতে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত হয়, ওনাকে যেন আল্লাহ জান্নাত দান করেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। স্টুডিওতে আজকে আপনারা যারা এসেছেন সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ। এসো আল্লাহ 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 হরদম জিকিরি করি সবাই, এসো আল্লাহ 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 হরদম জিকিরি করি সবাই, এসো আল্লাহ 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 হরদম জিকিরি করি সবাই। ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয়
উপাসকে নাই। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। আল্লাহ স্বয়ং কৃপায় বসেন মুদের ভালো, দান করে তাই অন্ন পানি গ্রহতার কারালো। দান করে তাই অন্ন পানি গ্রহতার কারালো। তার দান অনুদান কৃপার কথা মুরা ভুলে যেন না যাই। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। আল্লাহ পাকের ইচ্ছায় মুদের এতই খুশি নসিব। 18,000 মখলুকাতের আমির শ্রেষ্ঠ জীব। 18,000 মখলুকাতের আমির শ্রেষ্ঠ জীব। ওর জীব হিসেবে কর্মে গুণে মানে যথার্থ হওয়া চাই। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার মনে বিমলা দেখো জগৎ বরেণ্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার মালিক মুখতার প্রিয় নবী। আমার মালিক মুখতার প্রিয় নবী। যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি। আমার সম্পদ হতে পারে অতি সামান্য। আমার সম্পদ হতে পারে অতি সামান্য। আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান। স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান। কে আছে জগতে দেখো তারি সমান, তারি সমান। যদি তিল পরিমাণ তাকে করো অমান্য। যদি তিল পরিমাণ তাকে করো অমান্য। হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। 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 সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হয়ে গেলে, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে আল্লাহর চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে আল্লাহর চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সালাতু সালাম গয়ামার, দরুদ সালাম গয়ামার কয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গয়ামার, দরুদ সালাম গয়ামার কয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও। মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও। এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গয়ামার, দরুদ সালাম গয়ামার কয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বর আছে ও। মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বর আছে ও। সে মিম্বরে খুতবা দিতেন, সে মিম্বরে খুতবা দিতেন আমার নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গয়ামার, দরুদ সালাম গয়ামার কয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। দুই দিনের দুনিয়াতে কত জনের দেখা, হাসি খুশি সবে ছেড়ে যেতে হবে একা, সবার যেতে হবে একা। নেওয়ার জন্য আসিবে, নেওয়ার জন্য আসিবে একটি কাঠের গাড়ি, সেই গাড়ি শেষ স্টেশন কবর হবে বাড়ি, সেই গাড়ি শেষ স্টেশন কবর হবে বাড়ি। ওই কবরে তাকিবে না রে কোনো আলো বাতি,
বাতি তোমায় নিতে হবে করিয়া সাথী, বাইরে করিয়া সাথী, বাইরে করিয়া সাথী। বাতি হবে আমলে নামা, বাতি হবে আমলে নামা, ইমানের তরি। সেই গাড়ি শেষ স্টেশন কবরে হবে বাড়ি, সেই গাড়ি শেষ স্টেশন কবরে হবে বাড়ি। কবরে শোয়া দিবে যখন আত্মীয় স্বজন, মাটির ঘরে নাই বিছানা, তাকবে না কেউ আপনে জন, তাকবে না কেউ আপনে জন, তাকবে না কেউ আপনে জন। আপনে হবে আমলে নামা, আপনে হবে আমলে নামা, রাখো যদি ধরি। সেই গাড়ি শেষ স্টেশন কবরে হবে বাড়ি, সেই গাড়ি শেষ স্টেশন কবরে হবে বাড়ি, সে গাড়ি শেষ স্টেশন কবরে হবে বাড়ি। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন কাঁদিতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। আশেকের টেনে নবী, আশেকের টেনে নবী নিবেন বুকেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য।